গরু কোরবানির সময় একেবারে বৃষ্টি হবেই, এটা আমি প্রতিবারই দেখছি। একটা বৃষ্টি হচ্ছে, মনে করেন কোরবানি ঈদের মধ্যে বৃষ্টি হয়, ঈদের দিনও বৃষ্টি হয়, আগে থেকে গাদলা গাদলা থাকে। আমার বিনতির গাছ, গাছে ফুল ফুটছে, পাতা হচ্ছে। আরেকটা দেখুন লিলি ফুল। এই লিলি ফুল গাছটা আমার আজকে থেকে না, আমার রায়ন হওয়ার আগের থেকে এই গাছে ফুল হয়, ফুল হতেই থাকে, প্রতি বছর ফুল দেয়, লিলি ফুলগুলো ফোটে। এটা আমি আমার তারপর ফেলে দিয়েছি, মানুষ দিয়ে টাকা দিয়ে সব গাছ টব, অনেক টব ছিল, তখন মনে করেছি লাগাবোই না, মনে কর আর 4-5 বছর আর কোনো লাগাইনি। তারপরে আবার একটু একটু করে মাটি এনে আবার এরকম করে। শুভ সকাল, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহ রাসূল রহমতে আমি ভালো আছি। আমি হাঁটলাম, আর সকাল সকালে দেখুন মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির মেঘলা দিনে ব্লগটা শুরু করলাম। আর মাইকিং হচ্ছে, হাট হাট, কার কার গরু কেনা হয়েছে। বৃষ্টি 1-2 ঘন্টা পর পর বৃষ্টি হয়, আবার বৃষ্টি চলে যায়। গরু কোরবানির সময় একেবারে বৃষ্টি হবেই, এটা আমি প্রতিবারই দেখছি। একটা বৃষ্টি হচ্ছে, মনে করেন কোরবানি ঈদের মধ্যে বৃষ্টি হয়, ঈদের দিনও বৃষ্টি হয়, আগে থেকে গাদলা গাদলা থাকে। যে গরম পড়েছিল, এই গরমের মধ্যে বৃষ্টি ভালো লাগে, ঠান্ডা প্রকৃতি, ঠান্ডা বাতাস। দেখুন পুকুরটা, পুকুরের পানিটা একেবারে স্বচ্ছ। আর এই গাছে 2টা আম ঝুলে আছে, কাঁচা আম, 2টা না অনেকগুলোই। পরিবেশটা এরকম, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তার চেয়ে ভালো লাগলে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন ব্লগটা। আমার বিনতির গাছ, গাছে ফুল ফুটছে, পাতা হচ্ছে। আরেকটা দেখুন লিলি ফুল। এই লিলি ফুল গাছটা আমার আজকে থেকে না, আমার রায়ন হওয়ার আগের থেকে এই গাছে ফুল হয়, ফুল হতেই থাকে, প্রতি বছর ফুল দেয়, লিলি ফুলগুলো ফোটে। এটা আমি আমার রায়ান তখন হয়নি, রিন্তি ছোট, তখন আমি এই গাছটা এনেছি। সব গাছ চলে গিয়েছে, আমার তো আগে অনেক রকম গাছ ছিল, বেদানা, পেয়ারা, আপেল, মালটা, পুরো অনেক গাছ আমি লাগিয়েছিলাম। আমি মেলা থেকে, বৃক্ষ মেলা থেকে গাছগুলো এনেছিলাম, এনে এনে আমি ছাদে অনেক গাছ রেখে রেখেছি। মনে করেন যে ফল হতো, ডালিম অনেক রকম হতো, এক বছর অনেক ডালিম হয়েছিল, পেয়ারা, কলা গাছও লাগিয়েছিলাম। তারপরে পেয়ারা বানর এসে মুখের কলিগুলা, এটুক এটুক আনারগুলা ভেঙে ভেঙে ফেলে দিয়েছে, 2টা বড় বড় বানর এসেছিল। তারপরে আমি লাঠি নিয়ে করেছি, রিন্থি আব্বু কাজে ছিল, আর রিন্থির দাদা লাঠি নিয়ে তাড়িয়েছে বানরগুলাকে, কিন্তু বানরও তেড়ে এসেছে। তারপরে জিদ্দে পুরা গাছের ডালগুলো ভেঙে দিয়েছে বানরগুলা, অন্য বাড়ি থেকে বানরগুলো আসতো। তারপর থেকে মনটা ভেঙে গিয়েছে, তারপর আর কোনো ফল গাছ লাগাই না, নাহলে ফল গাছ লাগালে অনেক হতো। এখন দেখুন যে কটা গাছ আসে, আলহামদুলিল্লাহ, এখন আর গাছ লাগাতে মন চায় না, কারণ আবার ফল ফলারি হলে আবার গাছে আবার এসে খেয়ে যাবে, শরীর ভালো থাকে না, যত্ন করতে পারবো না। তো যেটুকু আছে এটি আলহামদুলিল্লাহ, লাগালে অনেক হয়, তারপরে যত্নও করতে হয়, তাই না? আগে পারতাম, এখন পারি না।
আর লিলি ফুলের শুভেচ্ছাটা নিয়ে নেবেন, এটাই বলছিলাম। এই লিলি ফুল গাছটা অনেক আগে ভ্যান গাড়িতে এনেছিলাম অনেকগুলা গাছ, তারই মধ্যে এই লিলি ফুলের জাতটা ভালো না হলে আমার রায়ানের 15 বছর, রায়ান হওয়ার 1 বছর আগে এনেছি। রায়ানের 14 বছর মনে করেন 15 বছর ধরে এই গাছটা আমাদের সাথে আছে, প্রতি বছর ফুল ফুটে আলহামদুলিল্লাহ। ফুলের শুভেচ্ছাটা নিবেন, লিলি ফুলের আমার অনেক পুরানা গাছ। আমি এই লিলি ফুলের কাহিনিটা বললাম, ভ্যানের মধ্যে নিয়ে এসেছিলাম। রিন্তি তখন ছোট, রাহান তখন জন্মই নেয়নি, তখনকার গাছ এটা। এটা সাথে আছে আমাদের আরেকটা গাছ আছে, এই যে এটা, এই দুইটা, এই যে এই দুইটা গাছ আমার পুরানা। সব গাছই মরে গিয়েছিল, তারপর ফেলে দিয়েছি মানুষ দিয়ে, টাকা দিয়ে। সব গাছ টপ, অনেক টপ ছিল, তখন মনে করেছি লাগাবোই না, মনে কর আর 4-5 বছর আর কোনো লাগাইনি। তারপরে আবার একটু একটু করে মাটি এনে আবার এরকম করে অল্প অল্প করে, অক্সিজেনের দরকার আছে গাছের, তাই অল্প অল্প করে আবার টুকটাক লাগিয়েছি। দেখুন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আকাশটা দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ বলে দিবেন। অনেকক্ষণ কথা বললাম আর হাঁটাহাঁটি করলাম, এখন চলে যাব নাস্তা খাবো। সকাল সকাল হেঁটে নাস্তা খেলে ভালো লাগে, তাহলে চলুন চলে যাই। সিঙ্গারা খাওয়া দিয়ে ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি। যারা আমাদের ভিডিওগুলো দেখেছেন তাদের ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন, আমাদের ভিডিও দেখবেন। তাহলে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।